বন্ধুরা দেখেন আজকের একটা কাজ। বিষয়টা হচ্ছে কি, এই যে বিল্ডিং এর ওয়ালটা সরাইছে কতটুকু, আর সরানোর কারণে যে জিনিসটা ঘটছে এখানে, এই যে পাইপগুলা সামনে পড়ছে, আর এইখানে যে বোনাইট লাগানো ছিল এটা বৃষ্টির পানিতে উপরের ইয়া না দিয়া এটা মনে করেন নষ্ট হয়েছে। নষ্ট হইয়া এখানে ইঁদুর ঢুকছে, ঢুকে এই কামড়াইছে, তার কামড়াইছে আর শর্ট সার্কিট হয়েছে। আর এখন মনে করেন সার্কিট ব্রেকার ফুরে যায়। এই দেখেন ইঁদুরে কেমনে কামড়াইছে। তো এই ওয়ালটা যদি সঠিক জায়গায় থাকতো তাহলে কিন্তু এই জিনিসটা হইতো না। তো এমোনাইট দিয়া ডাকছে, ডাকার পরে এই যে এমোনাইট গুলা নষ্ট হয়ে আগে ইঁদুর গিয়ে ঢুকছে। তো আমারে কল দিছে, কল দেওয়ার পরে আমি গেলাম, যাওয়ার পরে ইয়া দেখি এই অবস্থা। দেখেন কোন জায়গার ওয়াল কোন জায়গায় নিছে। তো পরে এটারে সারার জন্য লাইনগুলা তারগুলা খুলছি। আপনাদের যাদের বিল্ডিং এ ইন্দুরে কামড়াইছে আপনারাও এইভাবে আমার মতো এই লাইনগুলো সারতে পারবেন, ঠিক আছে? তো দেখেন পাশেরটা, ওই যে পাশের ওয়ালটা কিন্তু সরাইছে না। হ্যাঁ, এই যে এটা ঠিকই আছে, এই ওয়ালটা সিঁড়ির এই পাশটা ঠিক আছে, কিন্তু ওই পাশেরটা কতটুকু সরাইছে, যার কারণে পাইপটি উন্মুক্ত রয়েছে, পাইপের জায়গায় রয়েছে। তো এমন লাগানে এইখানে উপরে তো চালমাল নাই, তো যার কারণে এমন ওই বৃষ্টি বদলে নষ্ট হয়েছে, এন্দা ফাঁক হয়ে যায় ইন্দুরে ঢুকিয়া। তো এখন গিয়া এই দিক দিয়ে গিয়া ইন্দুরে কামড়ায় রাখছে, আর তারগুলা পানি পইরা শর্ট সার্কিট হইয়া সব ফুটছে। তো এইরকম কাজই করা লাগে, না করলে তো আর হয় না। করছে দেখে তো মিস্ত্রির দরকার হয়েছে। আর আপনারাও এইরকম দেখেন অবস্থা, ভিতরে অস্তুরি ফুইরা কি অবস্থাটা হয়েছে। তো আপনারাও এই কাজগুলো করবেন। মনে করেন ডিস্টার্ব না হইলে তো আর সারতো না, না সারলে তো পয়সাও দিত না। তো এইসব কাজ করে বিদায় আমরা পয়সাটা পাই। তো এইগুলা কাজ আমরা লক্ষ্মী, এ দেখেন ইন্দুরে যে কাটছে। তো এইভাবে ইন্দুরে কাটলে আমি পাইপগুলো কাটলে সুইচ বোর্ড থেকে আমরা এই তারটি বাইর করে এদিক দিয়ে আনছি। আনার পরে এই এই অবস্থা আর কি, মানে সুইচ বোর্ড ওই যে ভিতরে গেছে, ভিতর সুইচ বোর্ড থেকে আনছি। এখন ওই যে ফাইভের ব্যানের ভিতরে আরও কি কাটা মারা আছে কিনা ইন্দুরের, সেটা দেখার জন্য এই ঘরের দিকে তাটি নিয়ে যাইতে হইব, ফ্যান বক্সের দিকে। ফ্যান বক্স থেকে এদিক দিয়ে আয়া ওয়াল হয়ে সুইচ বোর্ডে গেছিলো আর কি। তো আমরা ইয়া যাই, এই যে ফ্যান বক্সটা আছে, এই ফ্যান বক্সের দিকে তারটা বাইর করলে এরপরে সবগুলা তারগুলা চেক করা যাবে। চেক করে তার যেটা চেঞ্জ করা লাগে চেঞ্জ করে ডাউন লাগবো যেগুলা। এই যে এই দিক দিয়ে আয়া পরে এই দিক দিয়ে গিয়া ওই যে সুইচ বোর্ডে আয়, মানে বাহির থেকে আর কি ব্যান্ড দিয়া। তো এই যে এইখানে আসে, এখানেও পানি আয়া পড়ছে। তো বিষয়টা হচ্ছে কি, পরিকল্পিত কাজ না করলে যেটা হবে, দেখা গেছে যে একটা বালা করতে গিয়ে আরেকটা মন্দ করা কিন্তু ঠিক না। দেখেন সকেটের মধ্যে পানি আয়া পড়ছে। তো বন্ধুরা, আপনারা যারা ওই বাথরুমের ফলসাদে বা বিভিন্ন জায়গায় তার তুর কাটেলায় আপনারা ওইভাবে খুলিয়া পরে তারটা চেকচুক করে পরে ঢুকাইবেন, ঢুকানোর পরে আপনাদের কাজটাও সঠিক হবে। তো এই কাজটা রিপেয়ারিং কাজ, এটা রিপেয়ারিং কাজটা দেখাইতেছি। তো যার কারণে আমরা ওই এখন এই ফ্যানের যে ইয়ে আছে, সার্কুলার বক্স আছে, যেহেতু ফ্যান থেকে এই ফ্যানের কাছ থেকে আপনার বাইরের দিকে গেছে, গিয়া পরে আবার ঘরে ঢুকছে। আসলে এটা তো বাইরে গেলই না, এই যে এই দিকে আসছে আইসা আবার ঘরে ঢুকছে, ঠিক আছে? এনতে গিয়া এই সাইডটা আইয়া পরে গিয়া ঘরে ঢুকছে। তো ওয়ালটা এতটুক সরাই আলছে পুরা 5 ইঞ্চি, তো একটু এদিক দিয়ে পাইপটা বাইরে 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 পড়ছে, যার কারণে এইরকমভাবে এই এমোনাইট দিয়েছে মিস্ত্রি, এমোনাইটটা পচে নষ্ট হয়ে গিয়া এন দিকে ইন্দুর ঢুকে তারটা খাইছে। তো এইটি ঠিক করার ক্ষেত্রে যে কাজটি করতে হবে, ভিতর পর্যন্ত দেখতে হবে। তো আমি ভালো করে দেখলাম যে সকেটের মধ্যে পানি আছে কিনা। এখন আমরা এই যে বাইরের তারটি, এই যে জিআই তারটা একটা তারে বান দিয়া ওই তারগুলা ফ্যানের সাইডে নিছি, ফ্যানের সাইডে নিয়ে এই তারগুলারে চেক করছি। এরপরেও আপনাদের সামনে রেখে একটু চেক করি, দেখি আরও কোথাও আছে কিনা। একটু যেহেতু কারেন্ট নাই, অন্ধকার অন্ধকার ভাব, ভালোভাবে দেখা যায় না।
তো ফ্ল্যাশ লাইটটা দিয়ে দেখা যাইবে, দেখা গিয়ে ভালোভাবে চেক করে ঢুকানির আগে এই যে একটা পাওয়া গেল, দেখেন দেখেন দেখেন, এই যে তারটা কাটছে, ইন্দুরে তার কাটিয়া ছুইলে রয়েছে, এই তারটা কষ্টেপ মারিয়া যে তারটি ডিস্টার্ব হয়েছে সেই ডিস্টার্বের তারটি সুইচ পর্যন্ত নিয়ে পরে করা লাগবো। আর এটা বাইরে দিয়ে সিমেন্ট বালু দিয়ে ডাকিয়ে দেওয়া লাগবো। এই হলো কাজ। তো আমরা এই কাজটা করি, এইগুলি মনে করেন যে কষ্টেপটা মারার পরে এই তারটা জাস্ট ওই বাহিরে যাবে, বাহির থেকে আবার ঘরে আসবে, ঘরে আইয়া এই আপনার হোল্ডার হইয়া পরে চলে যাবে আপনার সুইচ বোর্ডে। তো বাইরে যেহেতু যাবে, ভিতরে একটা কাগজ দিয়া ডাইকে দিমু যাতে ভবিষ্যতে পানি টানি আর না ঢুকে। তো দেখতে থাকুন আমার ভিডিওটি। আর আপনারা যারা এই ধরনের প্রবলেমে পড়বেন তারা অবশ্যই এইভাবে কাজটি করবেন। বিভিন্ন জায়গায় এই ধরনের হতে পারে, বাথরুমের ফলচাদে সিফাই সাফাই যেখানে এমোনাইট মারেন না বা এমোনাইট মারলে নষ্ট হয়ে যায়, এখানে সিমেন্ট মাটি দিয়ে ভিতরে এই কাগজ দিয়ে সিমেন্ট দিয়ে ডাকে দিয়ে মোটামুটি ভাবে ঠিকঠাক হয়েছে। চলে বাতি, ফ্যান চলে, ওরে বাপ রে বাপ রে। তো মোটামুটি ভাবে লাইনটা আইছে, অবস্থা খারাপ আছিল, সব জায়গায় লাইন আইছে। ওই যে ফ্রিজের এটা লাইন আইছে, এই যে লাইন রে কুকাম রে, কোন জায়গার কুকাম কোন জায়গায় গিয়ে লাগছে।